গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু আপাতত ভালো নেই। কেননা আজকে এত ঠান্ডা, এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। জাস্ট কি আর বলবো, আজকে স্নান করতে গেছি তো আমি আজকে ভাবছি শ্যাম্পু করব আর বাথরুমটা একটু ক্লিন করেছি। আর আজকেই দেখি কারেন্ট নেই। তা আমি তো জানি মা আমার আগে স্নান করে, মাই গিজারের সুইচটা দিয়ে রাখে আগে, জানি। আর এখন আমি স্নান করতে গেছি, দেখি ঠান্ডা জল বেরোচ্ছে। মাকে বলেছি, মা বলে কি আজকে তো কারেন্টই নেই। তো আগে যতটুকু ছিল সেটা দিয়ে মা করেছে, আর আজকে তো করাই হয়নি। এদিকে তো আমার অবস্থা খারাপ, ঠান্ডায় এখন হাত পা পুরো পরে জমে বরফ হয়ে যাচ্ছে। কি আর বলবো, এরকম একটা এক্সপিরিয়েন্স এত ঠান্ডায়। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কালকে সন্ধ্যায় আমরা অনেকক্ষণ আগুন তাপিয়েছি, মানে বিকেল থেকেই শুরু করেছিলাম সন্ধ্যা পর্যন্ত। আজকে ওরকম আগুন জ্বালানো থাকলে বেশ মজা হতো, কিন্তু না, এখন তো আমাকে রান্না বান্না শুরু করে দিতে হবে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তুমি কি খাচ্ছ? ঠিক আছে, গুড গার্ল, খাও। হ্যাঁ, এইসব থেকে, এখান থেকে দাঁড়াও শোনা, দাঁড়াও দেবো। কি রান্না করি তুমি তো জানো আমি কি রান্না করছি, বলো তো কি রান্না করছি? পাস্তা। আমি পাস্তা রান্না করছি না। কালকে রাতে ভাগ্নি পাস্তা খেতে চেয়েছিল, কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিল, তাই সকালে উঠে ভাগ্নির জন্য আগে পাস্তা করছিলাম। ও বলছিল, মামি তুমি তো আমাকে পাস্তা করে দিলে না, ঘুমিয়ে পড়েছিল। তো এই যে তোমার পাস্তা রেডি। খুশি হয়েছে পাস্তা দেখে। ওটা রেখে আসো, যাও ঘরে যাও। এই ঘরে বলবো না মা। কিছুই দেখতে হবে না, খাও তুমি, খাও। দিব না তো ফোন তোমাকে, খাও। ফোন লাগবে, ফোন। ওটা কাটা যায়, এটা তো ভালো, এমনি চামচ দিয়ে ভালো হবে, এটা ছোট ছোট। খাও খাও খাও, ভালো করে নাও, মুখে নাও। এই চকলেট পাইটাকে এই বোতলের ছিপি দিয়ে গোল করে কেটে ডোনাটের শেপ দিয়ে দিলাম। আর একটু কম করে দিতে লাগবে। পড়েছিল ওটাকে মাইক্রোওয়েভে মেল্ট করে চামচ দিয়ে ভালো হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই চকলেট পাইটাকে রান্না তো আজকে অনেক আগে হয়ে গিয়েছিল, তো খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। তারপরে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর আজকে আবার হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক, তো বাড়ির লোকই খাবো আমরা। আর আমার ননদ আসবে, কিন্তু ছোট ননদের বড় আসতে পারবে না। তো এখানে দেখো ও উনুন খুঁড়ছে। আর আগের দিন রাতে আমরা ওইখানটাতে আগুন তাপিয়েছিলাম। প্রতি বছরই আমাদের বাড়িতে এই জায়গাটাতেই পিকনিক খাওয়া হয়। তো এখানে বড় মা, বোন সবাই রয়েছে, আমিও এসেছি। ওইদিকে উনুনটা খুলে ওই যে তাপসদার বলে ওটার নাম ভুলে গেলাম। পিকনিক খাওয়ার কথা শুনলে যেন মনে এক্সট্রা একটা ফুর্তি চলে আসে। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, বনু বলেছিল যে আর একদিন থাকবে, তো আর বড় ননদ আসবে পারবে কিনা তাও এখন শিওর না। ফোন করা হয়েছে, বলেছে আসবে, কিন্তু ও তো নিরামিষ একদম বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে ওইখানে আছে তো অনেকগুলো এসেছিল, আর এদিকে আমরা সব রেডি করে রাখছিলাম। আরেকটু করো, ভেতরটা একটু ছড়ায় দাও, ওপরে না ভেতরে। হবে হবে হবে।
সো দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখো এখানে সব পরিষ্কার করে জ্বালানিও শুকোতে দিয়ে দেওয়া হয়েছে। কোথায় যাচ্ছি? বলো একটা মাসিমণিদের বাড়ি। একটা মাসিমণিদের বাড়ি। কি দেখতে বলো? খরগোশ। খরগোশ দেখতে। তুমি কোলে নিবা তো খরগোশ? হ্যাঁ ঠিক আছে চলো। খাবো গাজর। গাজর তো নিয়েই যাচ্ছি না আমরা। কোথা থেকে পাবো গাজর? পাবে, কিনে নিয়ে আসবে। তারপর কিনে নিয়ে আসতে হবে? গাজর খাওয়াতে হবে? হ্যাঁ পরে গিয়ে খাওয়াবো। প্লিজ প্লিজ। প্লিজ। দেখছো কি সুন্দর ফুল, শস্য ফুল অনেক বড়। ফাইনালি আমরা চলে এসেছি তন্দ্রাদের বাড়িতে। তো ভাগ্নি খরগোশ দেখতে চাচ্ছিল, তো এখন দেখো একদম চুপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না। এরকমই হয় কোথাও যাওয়ার পরে, ওকে জানি না কেন এখন সাইলেন্ট মোডে চলে যায়। দেখো এখন একদম চুপচাপ আছে। আমি ওই দিন কোলে নিছিলাম। ধরো ধরো ধরো, কোলে নাও কোলে নাও। ভয় পায়, ভালো করে ধরো। তাহলে খরগোশ কি করে দেখলে? যে খরগোশ র‍্যাবিট না, আদর করো আদর করো, একটু উপর থেকে আদর করো, উপর থেকে আদর করো। ভয় পায়। ভয় পাচ্ছ? তাহলে কি করে হবে? তাহলে আমার খরগোশ খরগোশ না হাত দেয় না। খরগোশ তো গাজর খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, আর এখানে মূলা শাকগুলো এত সুন্দর করে খাচ্ছিল। তারপরে আমি একটু কোলে নিয়ে আদর করে নিয়েছি। and then তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যা পার হয়ে গেছে। তখন দেখো এইদিকে আমাদের পিকনিকের রান্না বান্না শুরু হয়ে গেছে। তারপরে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর আজকে পিকনিকের স্পেশাল মেনু হলো শুটকি মাছ। আমার ছোট ননদ শুটকি মাছটা এত ভালো করে, তাই দায়িত্ব পড়েছে ওর ঘাড়ে। আজকে শুটকি মাছের চাটনিটা ওকেই করতে হবে। আর এদিকে সবাই আমরা চারপাশে, আমি তো বসেই ছিলাম চেয়ারে, সবাই দাঁড়িয়ে আছে। আর আমাদের বাচ্চা পার্টিরা সবাই ঘরে ওরা খেলাধুলা করছে। দেখো এদিকে মা নাড়াচাড়া দিচ্ছে, মানে সবাই মিলিয়ে রান্না। পিকনিক মানেই তো সবাই একটু না একটু নাড়াচাড়া দিয়েই ছাড়বে। আর এদিকে আমি চলে এসেছি মাংসগুলো নিতে। আর এগুলো তো সন্ধ্যার আগে আগে ধুয়ে আমরা সবাই গুছিয়ে রেখেছিলাম। সবজির তো সেরকম কোনো ব্যাপার নেই, মশলাগুলো রেডি করে রেখেছিলাম। তো আজকে আর অন্য কোনো আইটেম হচ্ছে না, শুধু মাংস আর শুটকি মাছের আইটেম হচ্ছে। আর আজকের পিকনিকটা মেনলি ফ্যামিলি পিকনিক। তবে আমাদের বাড়ির আশেপাশে যে ভাস্তি ভাস্তা ওরা আছে, ননদ টনদ দুই একজন, ওদের সবাইকে বলেছে ও নিমন্ত্রণ দিয়েছে। দেখো সবাই এখন নাচানাচি, ওরা চলেও এসেছে। আর একটু পরে ওরা নাচানাচি শুরু করে দেবে, সেটা তো তোমরা দেখতেই পারবে। সবাই প্রচুর নাচ করেছে, ভীষণ মজা করেছে। নাচো, এই যে কিট্টু নাচো না কেন তুমি? নাচো, সবাই নাচতেছে। দেখো কি লজ্জা পায়। আর দেখো এখানে শুধু ভাগ্নি বাদে সবাই নাচ করছিল, আমিও পিছিয়ে পড়িনি। আমি আর আমার ছোট ননদ নাচ করছিলাম বড়দের মধ্যে, আর বাচ্চারা তো সবাই নাচ করছিল। আর ভাগ্নি এতক্ষণ সবার সাথেই খুব চিল্লা হাল্লা খেলাধুলা করছিল, কিন্তু যখন থেকে নাচানাচি শুরু হয়েছে ও জানি না কেন চুপ হয়ে গেছে, কোনো কথাও বলছে না, নাচবেও না। আর এমনি অন্য কোনো সময় গান দিয়ে নাচতে পারে, ভিডিও করলে মজা করে, কিন্তু এখন জানি না কেন সাইলেন্ট মোডে চলে গেছে। আর আমাদের বক্সের থেকে আমাদের গলার আওয়াজই বেশি। তো ঘরে যে হোম থিয়েটারগুলো ছিল সেগুলো বের করা হয়নি, কেননা আমি তো সব কিছু রেডি করতে পারবো না। আর ও তখন বাজারেই ছিল, আসেনি, তাই আমরা ছোট্ট যে বক্সটা আছে ওটাই চালাচ্ছিলাম। আর এখন তো এই ডান্সটা বেশ ট্রেন্ডিংয়ে চলছে, আর এটা আমি শিখেছিলাম রিলস করার জন্য। তো এখন একটু মনে আছে, তো আমার ডান্স দেখে বুঝতে পারছো গানটা কি। তো আমরা সবাই মিলে ভীষণ নাচ করেছি।
আর পিকনিক মানেই তো মেয়েদের রান্নায় অনেকটা ছুটি। আর এদিকে দেখো রনিদা মানে আমার বড় নন্দের বর বসে পড়েছে, আজকে মাংস রান্না করবে। তো আমাদের সবার ছুটি, আমরা এগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাচ্চাদের নাচের তো ওদের তো কোনো হয়রান বা কিচ্ছু হচ্ছে না, ওরা নেচেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর এদিকে রান্না বসিয়েও দিয়েছে। আর এই যে আরেকজন ননদ, ও অনেক পড়ে এসেছে, ওর 12-এর এক্সাম। আর দেখো এই যে তিনি ভিডিওতেও আসবে না, মুখও দেখাবে না, এমন ভাব করছে, তাকাচ্ছেও না নাচবেও না। দেখছো তাকাবে না, তাকা খালি দিয়ে তাহলে ডাল বসে দেবে। না না লাগবে না, কিছু লাগবে না। এই ঠিক আছে, ভাত দিয়ে বেগুন গ্রেভিটা থাকলে হয়ে যাবে। তো আমাদের শুটকি মাছের যে চাটনিটা সেটা খুব একটা বেশি ভালো হয়নি। আর এদিকে বেগুন পোড়া আর টমেটো পোড়া হচ্ছে। তো প্রথমবার এটা আমরা একসাথে খাবো সবাই মিলে ভেবেছি, কিন্তু টমেটোগুলো কাঁচা থাকার কারণে টমেটোও সেদ্ধ হয়নি ঠিকঠাক। কিন্তু বেগুন পোড়া মাখা হয়েছিল লাস্টে। তো এখানে লাস্টে ভাত দিয়ে দেওয়া হয়েছে। দেখো টমেটো পোড়া খাইতে যা লাগে না সেই লাগে, ট্রাই করবো আমার সেই লাগে। আমি খাইছি রে, আমি জানতাম না আগে, আমাকে মানি শিখাই। আমি খাইছি, দুইবার খাইছি। তোমরা ফার্স্ট টাইম ট্রাই করব। আমিও যতটুকু হয় কতটুকু দেখি আগে কতটুকু। আরে এইটুকু আমি অল্প অ্যাক্টিভিটি করে খাই দেখব। না রে ভালো লাগে দেখিস। আমি টমেটো পছন্দ করি না, তো টমেটো তো রান্না করতে করতে প্রায় 9:30 পৌনে 10টার মতো বেজে গেছে। আর এদিকে বাচ্চা পার্টিকে আগে খেতে দেওয়া হয়েছে। পিকনিক তো পিকনিক এখানে ছোট ছোট অনেকে আছে, তো ওদের তো ঘুম পেয়ে যাবে অনেক রাত হলে, রাত্রে অনেকটাই বেশি হয়েছে ওদের হিসেবে। তো তারপরে বসেছে আমাদের জামাই পার্টিরা, এখানে 2জন জামাইবাবু আর নিরামিষ পার্টি চেয়ারে বসে আছে। আর এদিকে সবাই আগুন তাপাচ্ছে। দেন ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।